শুধু যে আমরা লিরিক্স পারি না তা না, সিঙ্গার নিজেও লিরিক্স ভুলে যায়। ও যখন লিরিক্স ভুলে যায়, গান গাইতেছে, লিরিক্স ভুলে গেছে, এবার কি করবে? এই সবাই একসাথে। আসছে চট্টগ্রাম থেকে মোহাম্মদ রিয়াজ। আরে জীবন যে কিডনি আছে। আমির ভাই কেমন আছেন? কনসার্টে যাওয়া হয়? কনসার্টে যাওয়া হয় না? আরে বেচারা। আপু, আপনার কনসার্টে যাওয়া হয়েছে কখনো? তুষার ভাই, আপনি গিয়েছেন কখনো? অনেক আগে না? আপনি কনসার্টে গেছেন? আপনাকে এক টিকিটে ঢুকতে দিছে? আমাদের সবার বাসায় গেট থাকে না? বাসায় গেট কেন থাকে? ঢুকার জন্য। কনসার্টের গেট থাকে ভাঙার জন্য। আমি প্রথম কনসার্টে গেলাম, গিয়ে দেখি সবাই গেট ভেঙে ঢুকতেছে। আমি ভাবলাম এটা সিস্টেম, আমিও ঢুকলাম গেট ভেঙে। টিকিট কিন্তু আছে আমার পকেটে। আমি ভাবছি এই টিকিট গেট ভাঙার জন্য। মজার বিষয় হচ্ছে, আমি যখন টিকিট কিনতে গেছি তখন আমি গেট ভেঙে ঢুকছি। যাই হোক, আমি প্রথম দিন কনসার্টে গেলাম। আমি যখন যাচ্ছি দেখি সেই গিটার বাজতেছে, গান সেই হুলুস্থুল। আমি ঢুকছি, সব বন্ধ, বলছে বিরতি। ভাই, ওইদিকে বিরতি চলতেছে, এদিকে কিন্তু এই কনসার্টে কোনো বিরতি নেই। গোল হয়ে এখানে একটা কনসার্ট, এখানে গোল হয়ে আরেকটা কনসার্ট, এখানে গোল হয়ে আরেকটা কনসার্ট, কনসার্টের ভিতরে কনসার্ট, মাল্টিপল কনসার্ট। মজার বিষয় হচ্ছে প্রত্যেকটা কনসার্টে আলাদা আলাদা গান। ওইদিকে গান চলছে আলো আলো আমি কখনো, এদিকে চলতেছে গাজার নৌকা পাহাড় তলি যায়, গাজার নৌকা পাহাড় তলি যায়। রাত অবস্থা। আমি খেয়াল করে দেখলাম এক শয়তান চুপ করে বসে আছে, ও খায় না, ও হেড ব্যাংও করে না। আমি গেছি, কিরে তুমি খাইতেছো না? বলছেন আমি বেচতেছি। ও ছিল ওই দিনের কনসার্টের পুরোটা হোলসেলার। আমি হারামজাদাদের চিনছি, কারণ আমি তো রেগুলার কুষ্টিয়া যাই। অন্য আসলাম, প্রবলেম হলে আসলাম আমার চিনে গেছে। ও পকেট থেকে একটা কাগজ বের করছে, বলছে রিয়াজ ভাই 350 টাকা বাকি। কনসার্টের সব থেকে অকওয়ার্ড মোমেন্ট হচ্ছে কি জানেন? আপনার আশপাশে সবাই লিরিক্স পারে, ওরা গার্লফ্রেন্ডের ধরে গান গাইতেছে, কিন্তু কেউ কেউ আছে লিরিক্স পারে না, ওরা চুপ করে দাঁড়া থাকে। কেউ যখন তাকায়, তো যে লিরিক্স পারে না ওটা আমি। শুধু যে আমরা লিরিক্স পারি না তা না, সিঙ্গার নিজেও লিরিক্স ভুলে যায়। ও যখন লিরিক্স ভুলে যায়, গান গাইতেছে, লিরিক্স ভুলে গেছে, এবার কি করবে? এই সবাই একসাথে। পিছনে আপুরা আপুরা প্লিজ প্লিজ একসাথে, প্লিজ সবাই একসাথে। এবার কি করে? মাইক দিয়ে দিবে, আবার নেবে মাইক দিয়ে দিবে। কেন? গা। আশ্চর্যের বিষয় হলো পোলাপান সবাই পুরা গানটা গাইছে। টিকিট কি তোরা কিনছস নাকি ও? কিছু কিছু সিঙ্গার আছে, ওরা স্টেজে আসবে, এসে শুরুতে আজকে আমার গলাটা খারাপ, আমি খুবই অসুস্থ, তাও আপনাদের কথা ভেবে আসছি। ও আমাদের কথা ভেবে আসছে, পেমেন্ট নিছে অ্যাডভান্স, ও আমাদের কথা ভেবে আসছে। হ্যাঁ, কোনো সিঙ্গার দেখবেন ও এক গান সব কনসার্টে গাবে, সব একটাই গান, ওর একটাই গান। একদিন আমি দেখি ওই সিঙ্গার সেম গান এক স্টেজে 2 বার গাইতেছে। ভাই থামেন থামেন, এই গান আপনি একবার গাইছেন। বলছে ওটা তো আমি নিজে গাইছি, আর এটা বলছে এটা দর্শকের অনুরোধে। কনসার্টে গেলাম, দেখি পাশে একটা কাপল হাক করতেছে, দেখি শাওন ভাইয়ের ওয়াইফ, দুজন এনজয় করতেছে। স্টেজে হঠাৎ করে গান শুরু হয়েছে, সে আমারে আমার হতে দেয় না। শাওন ভাইয়ের বউ কান্দা স্টার্ট করছে, কাঁদতেছে। শাওন ভাই, কিরে তুমি কাঁদতেছো কেন? বলছে আমার এক্সের কথা মনে পড়ছে। এবার শাওন ভাই কাঁদতেছে, তুমি কাঁদতেছো কেন? বলছে আমার প্রেজেন্টের কথা মনে পড়ছে। আমি 2000 টাকা খরচ করে একটা কনসার্টে গেছি গত সপ্তাহে, 2000 টাকা। গিয়ে দেখছি বাইরে কি গাইলো, ভালো লাগে নাই। আমি বেরোইতে হইতে বলতেছি কি কনসার্ট করে ভালো লাগে নাই। পাশ থেকে একজন বলতেছে, ভাই কনসার্ট তো জোশ ছিল, আপনি কী বলতেছেন? আমার তো 2000 টাকা উসুল। আমি এদিকে, তো 2000 কেমন উসুল হয়েছে? বলছে আমি তো গার্লফ্রেন্ড নিয়ে আসছি।
কনসার্টে কিছু মেয়ে আছে, ওরা শুধুমাত্র কনসার্টে যায় গান শোনার জন্য না, বয়ফ্রেন্ডের কাঁধে ওঠার জন্য যায়। ওরা বয়ফ্রেন্ডের কাঁধে উঠবে, পয়সা উসুল করবে, বয়ফ্রেন্ডের কাঁধে উঠে বলবে আই লাভ ইউ তাহসান। নিচে কিন্তু বয়ফ্রেন্ড। ডিপলি চিন্তা করেন, ওরে নিয়ে যে দাঁড়ায় আছে ওর কিন্তু সত্যি সত্যি কান্দে উঠে গেছে। ওই কনসার্টের আরেকটা ঘটনা, একটা ফিমেল সিঙ্গার উঠছে, ও গান গাইতেছে, ভাই কানে এসে লিরিক্স বাজতেছে, আল্লাহ কি গাইতেছে এটা, আল্লাহ রে আল্লাহ। পাশের এক দর্শককে বললাম, ভাই দেখছেন কি গান গাইতেছে, এটা কি গান না গলায় করত চালাইতেছে? বলে বলতেছে, ভাই এটা আমার ওয়াইফ। না 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 না, সিঙ্গার ইজ ফাইন, গুড গুড, উনি ভালো গান গাইছে, সমস্যা লিরিক্সে, বাজে লিরিক্স। ভাই ওটা আমি লিখছি। ওকে, থ্যাংক ইউ। দুর্দান্ত। কুষ্টিয়ার কনসার্ট থেকে শুরু করে, বগুড়ার কনসার্ট থেকে শুরু করে, ঠিক যেই মুহূর্তে শুটিংটা চলছে সব কিছু এই পারফরমেন্সের মধ্যে আছে। একটা জোরে হাততালি হোক। তুষার খান। রিয়াজ, খালি একটুকু বলবো, বেশি কিছু বলবো না, অনেক ভালো ছিল, খুব এনজয় করছি, খুব ভালো। শবনম ফারিয়া। বাহ! ওকে, রিয়াজ ভাইয়ের সাথে যে কতবার এটা করতে হলো, কারণ সে প্রত্যেকবার দুর্দান্ত। থ্যাংক ইউ। এত ভালো করে কি করব? জি রিয়াজ, কি বলবো তোমাকে, খুব ভালো, খুব ভালো। রিয়াজ, তোমার পারফরমেন্সের কথা যদি বলি, আমার কাছে আজকে জঘন্য রকম ভালো পারফরমেন্স। একজন দুর্ধর্ষ খুনি, তাই তো বলবে। সুপার। না, আমার খুব ভালো লাগছে রিয়াজ, সেটা হলো যে সাবজেক্টটা খুব চমৎকার, ভিজুয়াল করা গেছে আর কি, খুব ভালো লাগছে। কিপ ইট আপ, থ্যাংক ইউ সো মাচ।